সকাল বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করি সকলে খুব খুব ভালো আছে। আমরাও সকলে ভালো আছি। আর আজ ব্লগটা আমার অনেক দেরি করে শুরু করা হয়েছে, যদিও সেটা এখন সকাল মানে প্রায় দুপুর হতে চলে, যেহেতু 12টা বেজে গেছে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের সাথে আমি একটু অন্যরকম ব্লগ শেয়ার করব। তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকতে হবে বন্ধুরা। আর মা ওদিকে তোমার দানা লাগাতে চলে গেছে, বরবটির দানা লাগাবে ওই কারণে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি রান্না করতে কীভাবে ডিপ ক্লিন করি। যেহেতু আমি সেটা প্রত্যেক দিনই করি, যেহেতু প্রত্যেক দিন না করলে খুবই সমস্যা হয়ে যায়, সেই সমস্যাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এই কারণে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আজকের ব্লগটি দেখো বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। ঠিক আছে, চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক। দেখো বন্ধুরা, এই মোচা বাছার সময় না ঠিক এইগুলো গোড়া থেকে এরকম ছুরি দিয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা একসঙ্গে, তাহলে সব জয়েন্ট রয়েছে। এবার কি করতে হয় বলো তো, এই যে মাথাটাকে ধরে এরকম ছুরি দিয়ে এরকম চেপে ধরে একসঙ্গে দেখো এই যে সব বেরিয়ে আসলো। এই দেখো একসঙ্গে এই মাথার ডান্টিটা সব বেরিয়ে আসলো, ধরে এইভাবে টান দাও, সব বেরিয়ে গেল। তাহলে হয়ে গেল খুব তাড়াতাড়ি বাছা, একদম সেকেন্ডের মধ্যে বাছা হয়ে গেল। তোমরা যদি এইভাবে করো না, একদম দেখবে যেটা একটা বাঁচতে যখন 5 মিনিট লাগে একটা ওই বাঁচতে, সেখানে তোমাদের 2 সেকেন্ডে হয়ে যাবে বাছা। দেখো একসঙ্গে এরকম নিচ্ছি আর কেটে ফেলছি, একসঙ্গে এরকম জমা করে নিচ্ছি আর কেটে ফেলছি, খুব তাড়াতাড়ি আমার মশা বাছা হয়ে যাবে। আর স্তুতি সোনা এখনও নিজের খেলনাগুলো বাদে তোমার কৌটো কাঁথা যা আছে সব ওইগুলো নেবে। এই দেখো একটা ক্রিমের কৌটো দিয়েছে, ওইটা নিয়ে এখন খেলা আরম্ভ করেছে। আর সব খেলনা ওর পড়ে আছে এদিক ওদিক। আচ্ছা তোমাদের তাহলে আমি প্রথমে দেখিয়ে দিই যে রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে এই জিরাটা না পাশে তোমার উনুনের মানে গ্যাসের পাশে রাখা হয়েছিল, যেহেতু এটা তোমার জলে ভিজিয়ে খাওয়া হয়। আর এই বাকি যে জিরাটা দেখো একদম পুরো শুকিয়ে গেছে জিরাটা, আর এটা মশলা হিসাবে আমি ব্যবহার করবো, ওর জন্য এটা আলাদা কৌটো ভরে রেখে দেবো। আর দেখতেই পাচ্ছ তুমি, এই দেখো এখন আমি এইগুলো সমস্ত কিছু ডিপ ক্লিন করে নেবো বন্ধুরা। আর এই যে বন্ধুরা জিরাটার জন্য আলাদা কৌটো রেখেছি, সেই কৌটো এখন জিরাগুলো ভরে নেব। এই জিরাটারই জল সকালবেলা হাজব্যান্ডরা আর মারা খায়, আবার এই জল জিরাটা দিয়ে আমি সকালে রান্নার কাজে ব্যবহৃত করি। এতে কি বলো তো বন্ধুরা, পরিবারের সঞ্চয় হয়, একদিকে খাওয়ার কাজে হয়, একদিকে তোমার রান্নার কাজেও ব্যবহৃত হয়। আর এই যে এখন গ্যাসটা পরিষ্কার করে নেব, যেহেতু রান্নাবান্না তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। আর রান্নাটা আজকে মাই করেছে, দুখানা রেসিপি করেছে, এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ ছাড়া হবে বন্ধুরা। আর এইগুলো আলাদা তোমার রাখছি। আর দেখো বন্ধুরা, আমাদের কিন্তু রান্নাঘরে টাইলস নেই এখানে, তোমার স্ল্যাবের ওপর। এই স্ল্যাবটাকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য। রান্নাঘর পরিষ্কার থাকলে না বন্ধুরা মনের মধ্যে আলাদাই একটা শান্তি আসে, আর চেষ্টা করতে থাকি যেহেতু। আর এইদিকে টাইলসটা আছে, এইদিকে টাইলসটা ভালো করে মুছে নিই। আর আমি ফার্স্টেই তোমার সাবান দিয়ে ছোবা দিয়ে ঘষে নিই, তারপর এমনি শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেব। আর সকালের দিকে শিলটা যেহেতু ব্যবহৃত হয়, ওই কারণে ওই পাশটা আমার আগেই পরিষ্কার করা থাকে, বাকি কিছু থাকলে সেইগুলো পরিষ্কার করে নিই। আর এখন গ্যাসটা মুছে নেব আমি। আর এই যেমন গ্যাস পুরো মোছা হয়ে গেছে, ওপরের টেবিল আমার পরিষ্কার, এবার নিচের দিকটাই এসেছি। আর এই থালা বাসন প্রত্যেক দিন বের করে আমাকে পরিষ্কার করতে হয় বন্ধুরা, যেহেতু থালা বাসনে জল থাকে, সেই জলগুলো ওখানে জমা হলে কি বলো তো পচা দুর্গন্ধ বেরোবে। ওই কারণে মা বলেছে প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করে রাখতে, যেহেতু আমি বিয়ের পর এই সমস্ত কাজগুলো শিখেছি, যেটা সত্য কথা বন্ধুরা। যেহেতু বিয়ের আগে এইসবের তো ব্যবস্থা তেমন বাড়িতে ছিল না, ওই কারণে বুঝতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর তখন এইগুলো আছে, এইগুলোর এখন সমস্ত কিছু ঠিকঠাক করে রাখা, পরিষ্কার করে রাখা তো আমারই দায়িত্ব বলো। ওই কারণে যতটা সম্ভব চেষ্টা করি সবসময় প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করে রাখা, একবার করে মুছে নিই আমি রান্নাবান্না শেষে। যেহেতু গ্যাস টেবিলে রান্নাবান্না করলে তোমার রুটি করার সময় আটা নিচের দিকে এসে পড়ে, ওই কারণে সবসময় একবারে পুরো ডিপ ক্লিন করে নিই প্রত্যেক দিন একবার করে আমি। আর ওই দিকটা ভালো মতো পরিষ্কার করে নিলাম, এখন এই দিকেরটা ভালো মতো পরিষ্কার করে নেবো আমি। আর আমার রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘর গোছানো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা।
আর যেহেতু আমি অনেকের ভিডিওতে দেখেছি তারা কি সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে এবং গুছিয়ে রাখে, আমার না ভীষণই ভালো লাগে। এর জন্য আমিও চেষ্টা করছি যেহেতু একটু তাদের মতো যাতে গুছিয়ে রাখতে পারি, পরিষ্কার রাখতে পারি। আমার নিজের সাধ্য মতো আমি সবসময় চেষ্টা করি বন্ধুরা। আর এই যে পুরো চারিদিকটা আমার স্ল্যাব পরিষ্কার হয়ে গেল। আর এখানে তো কোনো কাভার কিছু নেই, এবার টিকটিকিতে এসে না ওখানে তোমার পটি করে ধুয়ে দেয়, ওই কারণে টিকটিকির গু তোমার সমস্ত কিছু থাকে, এত নোংরা হয়ে যায় না প্রত্যেক দিন। কত তাড়াবো বলো টিকটিকিগুলোকে, যখনই দেখি তখনই লাঠি দিয়ে তাড়াতে আরম্ভ করি, তবুও কিন্তু ওই রাতের বেলা এসে করে ধুয়ে চলে যাবে। ওই কারণে সবসময় সমস্ত কিছু দেখে আমাকে ইউজ করতে হয়। আর এই যে পরিষ্কার হয়ে গেছে, এবার নিচের দিকটা পরিষ্কার করে নিচ্ছি। আর আলু ঝুড়ি আর পেঁয়াজের ঝুড়ি নিচের দিকটা থাকে। আর ওই যে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু আজকে তোমার আলু আর পেঁয়াজ আনা হয়েছিল সেটা ঢেলে রেখেছি, আর খোসাগুলো সমস্ত নিচে পড়েছিল। আর এই নিচে থাকতে আমি প্রত্যেক দিন পরিষ্কার করি না বন্ধুরা, ওটা সপ্তাহে 2 দিন 1 দিন পরপরই পরিষ্কার করে নিই, যেহেতু সবসময় লাগে না ওটা পরিষ্কার করতে। ওটা পরিষ্কার করে এবার যাচ্ছি বন্ধুরা, মা ওইদিকে ডাকছিল পুচকুসোনাকে একবার দেখে আসার জন্য, তাই পুচকুসোনাকে দেখে আসতে যাচ্ছি, যেহেতু পুচকুসোনা ঘুমাচ্ছে। আর এই ফাঁকে এই কাজগুলো আমি সমস্ত সেরে নিচ্ছি, যেহেতু পুচকুসোনা উঠলে আর কিচ্ছু করতে পারবে না। তোমরা তো ভিডিওতে দেখেছো এতটাই চঞ্চল হয়ে উঠেছে না বন্ধুরা, একা রেখে কোনো কাজ করা যায় না। আর সাথে করে বারণ নিয়েও চলে এসেছি, সমস্ত কিছু এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আমি। একেবারে আমার রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করে নেব, প্রত্যেক দিন আমি এইভাবেই করে রাখি। আর এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছি, এরপরে এটা মুছে নেবো। হয়তো মোছাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আমি, যেহেতু ওইদিকে পুচকুসোনা উঠে গেছে, এরপরে ওর খাবারগুলো আমি রেডি করব, তারপরে আমি এই ঘরটা মুছবো। আর এই যে বন্ধুরা কৌটোগুলো আগের দিন সমস্ত কিছু পরিষ্কার করে সব গুছিয়ে রেখেছি। আর এই যে কাঠিটা দেখছো না বন্ধুরা, এটা দিয়ে আমি টিকটিকি দাঁড়াই। আর এই যে উপরে সমস্ত শেল্ফের কৌটোগুলো রেখেছি, এগুলো না 2 দিন 1 দিন পরপরই আমাকে পরিষ্কার করতে হয়, যেহেতু এত টিকটিকির উৎপাত বন্ধুরা কি বলবো। অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো টিকটিকির হাত থেকে কিভাবে রক্ষা পাবো আমরা, তোমরা আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা। আর এই যে আমার গ্যাস টেবিলও পুরো পরিষ্কার হয়ে গেছে, এক রাতে এবার ধুয়ে নেবো, হয়ে যাবে। আর আমার রান্নাঘর, ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আর যথাসাধ্য চেষ্টা করেছি পরিষ্কার করে রাখা। এরপরে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা জানিও আমাকে। আর ওই পাশটা দেখলে জানলার এই কলপাত দেখাই যায় আমাদের, আর এই পাশটা রাস্তার দিক। আর এই যে আবার খেলা শুরু করেছে আর একটা কৌটো নিয়ে ও। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো। আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। আর তোমাদের সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, পুচকুসোনা দুষ্টু মিষ্টি মুহূর্ত, এই নতুন নতুন খেলাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা।